দাবি করেন কোন ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না, তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তার সেটা দেখেনি। অনেক রহমান যমুনা দেশে চাঁদাবাজির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নামক। অপরাধীদের গ্রেফতার কিংবা মামলা করা হচ্ছে না বলেও অভিযোগ করেছিল। বলেন সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নির্যাতনের পাশাপাশি অভিযোগ করেন তিনি। নারদ বলেন ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করেছেন। নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ না করে আওয়ামী লীগকে নিশ্চিন্তের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন। রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখনো আওয়ামী লীগ দিল্লির কাজ করছে। এদের জানিয়েছে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে বক্তারা বলেন শত শত মানুষের রক্তের বিনিময়ে সরকারকে হতাশ করেছেন, কিন্তু তার দোষরা এখনো সক্রিয়। যারা ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগকে সমর্থন করেছে, ছাত্র সমর্থন করেছে, তাদেরকে সব জায়গা থেকে প্রতিহত করার দাবি জানানো। পাশাপাশি ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সরকার রাষ্ট্রের একটা অঙ্গ মাত্র, রাষ্ট্রের অন্যান্য অঙ্গের সাথে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষড়াই কেন্দ্রীয় শহীদ মিনারে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংবাদে যোগ দেন তিনি। রাষ্ট্রের অন্যান্য অঙ্গকে সংসদ, বিচার বিভাগ ও বলেন মানুষ এটা নিউজ শুনলে অবস্থা মুসলিম যদি শুনতাম এরকম আছে বেশি উঠে টাকা দিল কোন দেশে করবে একদিন 9 দিলে 10 লেগে চলে যাবে ওই 24 ঘন্টা দিলে তো তো দাও আর তো যাবো না দালাল করলে তো দাও এটা বল খাওয়া না সব তো দাও খাইস না মধ্যমান আসো খাইস না খাইলে মধ্যমান আসো চলবে মধ্যমান অবশ্যই খাবো পাইকা দেবো তোমার জন্য দোকান দিছো ঠিকই তো কত বন্ধু বন্ধু আসি এমন লোক আছে কথা পালায় যাওয়ার পর অর্থাৎ আওয়ামী লীগের প্রথম ঘটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আগামী আপনাকে নির্বাচন দিতে হবে সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতে কেন্দ্র ইচ্ছা থেকে দেশের অন্যতম বড় দিয়ে রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। তবে গত 12ই অগস্ট প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী দিতে চলে আসে আইনি দেশের জন্য
ভালো হবে তাদের আগের শাসনামলগুলার দুর্নীতি এবং খারাপ কাজগুলা ইতিহাসে এই মুখোপাধ্যায়ের প্রতিশোধ নিবে তাকে আবার প্রতিহিংসার রাজনীতি চালু করতে কিনা আওয়ামী লীগের একটা কি ভাই আওয়ামী লীগের পতনের পরে বিএনপির পতনের যে রচনা হবে তার থেকে বেশি তারেক রহমান 5 তারিখ জাতির উদ্দেশ্যে দেওয়া একটা ভাষণ দিয়ে বেশ ভালো রকমের লাইন লাইতে আসেন তাকে ব্যঙ্গ করে লেখা একটা কার্টুন শেয়ার দিয়ে বেশ ভালো রকমের পজিটিভ কথাবার্তা বলেন বিএনপির আমলে বাক স্বাধীনতা ছিল মেনটেন করে কন্ট্রোল ছিল না এইসব কার্টুন মুখেরকে আরো নাকি আসলে তারেক রহমান বাক স্বাধীনতাকে সাপোর্ট করতে চায় এই যে অনেক আগে গেছে বিএনপির গভর্নমেন্টের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুজিবুর বাবু দোকানটা তো রোজ করছে আমার মাছের তরকারি এত সুন্দর টেস্ট হয়েছে সেইটা দেখে অনেকে এই ভারতের পানি দেওয়া হয়েছে মামি যেন মুখ পানি শুধু দিগারে সামনে মাখা মাখা ভাত খাবো না মাছ খাবো কোনটা খাবো সব কিছু আমার বাড়িতে মাছের তরকারি এরকম টেস্ট হয় না আমার বাড়িতে হেডকোয়ার্টার ছিল বনানীতে অবস্থিত 13 নম্বর সড়কের 53 নম্বর বাড়ি যার নাম হাওয়া বা এই দেশের বিখ্যাত হাওয়া ভবন এইটা মূলত ছিল বিএনপি চেয়ারপারসনের একটা রাজনৈতিক কার্যালয় ওইখানে ভারতের বড় বড় জায়গাতে বসাইছে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি পরিচিত লোককে চাকরি দেওয়া নির্বাচনের মনোনয়ন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছড়া ছিল যেমন আমরা আওয়ামী আমলেও দেখছি এই হাওয়া ভবনের সিজিও কিন্তু ছিল তারেক রহমানের ইয়াসউদ্দিন আল মামুন 111 এতদিন জেলে ছিলেন কিছুদিন আগে আওয়ামী লীগের পতনের পরে এই মানুষ জেল থেকে ছাড়া পান একটা করে দুর্নীতির এক্সাম্পল তৎকালীন সময় শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক 2006 সালে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তাকে তিনি বলছিলেন বিএনপি জানেন জোট সরকারটা যেটা ছিল ওইখানে সরকারের মন্ত্রী সভাতে মাত্র 29 জন সদস্য থাকার কথা ছিল কিন্তু তারেক রহমানের ইনফ্লুয়েন্সে অবশেষে ক্যাবিনেটে মোট 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রাখা হয় এই এক্সট্রা মন্ত্রী প্রতিনিধি নিয়েছিল এইটার মাধ্যমে তারেক রহমান এবং তার সহযোগীরা বেগুনি সেকেন্ড এক্সাম্পল মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করতে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রপতি যার নাম জেমস তিনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতো একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইতেন এমন না ওরা কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে 4.5 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিয়েছিল 2008 সালে 3 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের আরেকটা কারবারটা থেকে এটা জানা যায় এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমি আপনাকে যদি আমাকে $1.5 লক্ষ না দাও তাহলে বন্ধ করে দিল এটা ছাড়াও জায়গা কনস্ট্রাকশন লিমিটেড মেড আফটার লিমিটেড এইসব সব আর অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে আরেক তখন কয়েক মিলিয়ন ডলারের চাঁদাবাজি করছেন বলে অভিযোগ আছে আর এক্সাম্পল এবং তার ভাই আরাফাত রহমান যখন যেটা ভালো হয় তার থেকে প্রায় 2% পাতা হয় সুস্থ করে না এইসব বিকাশ অর্থ পছন্দ করে নাই আর এমনি
প্রথমবার